আমল করবেন, সন্তানকে বলবেন এবং আপনারা নিজেরা ভালো মানুষের কাছে উঠা বসা করবেন। সঙ্গ দোষে লোহা ভাসে, মানুষ ভালো জায়গায় বসলে ভালো হতেই হবে। আপনি আলেমের উলামাদের পাশে বসবেন, আপনাকে নামাজি হতে হবে। আপনি নামাজির পাশে বসবেন, আপনাকে নামাজি হতে হবে। তো সে যেদিন আমার গাড়িতে চাপে, তার হাতে এক হাতে চেন, এক হাতে বালা, এক হাতে সুতো, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি, সে আমার গাড়ি চালাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আমার জীবনে কোনোদিন তাকে দাওয়াত দিই। আমি যদি ভাবলাম, আমি যদি আজকে বলি কালকেও আমার গাড়ি ছেড়ে নেমে যাবে, তাহলে ওর পরিবর্তনের জায়গা আসবে না। চালাক গাড়ি চালাচ্ছে, একটা সিজন 6 মাস গাড়ি চালালো, তারপরে রেস্ট আছে, রমজান মাস এসছে। আমি বললাম আদায় আমার সাথে থাকবি, বলে ঠিক আছে হুজুর, আমি কিন্তু রোজা রাখতে হবে, বলে ঠিক আছে চলো। ঠিক ঈদের পরে জলসা শুরু, সে দেখছি আমার মতো লুঙ্গি জামা পাঞ্জাবি সব পরে, হাতের চেন খুলে দিয়েছে, বালা খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে। বললে হুজুর আর দাড়ি কাটবো না এবং 5 ওয়াক্তের নামাজ পড়বো এরপর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দাড়ি এত বড় হয়ে গেল, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেছি, তো আমার খিদমতে বয়স্ক 3-4টা চাচাকে রেখেছি, বলে ইয়াসিন হুজুর আসবে, তোমরা খিদমত করবে। গাড়ি থেকে ওরা ওর হাতটা ধরেছে, আইয়ে হাজরাত। একে বললাম চল চল, অসুবিধা নেই। চলে গেলাম। পুরুলিয়া ডিস্ট্রিক্টে কুয়োতে পানি, কলের পানি নেই, পাথর নিচে, তো কুয়ো থেকে পানি তুলে উজুর পানি দিবে, মাগরিবের নামাজ পড়বো, বদনা করে ওকে পানি দিচ্ছে, আমাকে নিজে তুলে নিতে হতো। আমি কই বার নেই, নাস্তা করতে বসেছি, দামি মিষ্টি গুলো ওর দিকে, খারাপ গুলো আমার দিকে, এমন খাতে রহ, কই বাত নেই। রাত্রে খানা খাবো, দেশি মুরগির রান গুলো খালি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে, আর হাড্ডি গুলো আমার দিকে, এমনও ঠিক আছে। তারপরে এলান হলো, आप हजरत मौलाना यासीन को लाया जाए स्टेज पे, আমার নাম হলো, আমাকে নিতে এসছে, ওকে এসে বলছে হজরত চলিए, আমরা হজরত ও নেই, সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে বলছে हजरत माफ कर दीजिए। हम बोले ये माफ की बात नहीं है, ये टोपी का बरकत है, दाढ़ी का बरकत है, और ये कुर्ता पजामा का बरकत है, ये तो हमारा रसूल का बरकत है। আপনি অবাক হবেন, 2 কোটির মতো লোক ইজতেমায় হাজির হয়েছে। দুয়ার আগের রাত্রিতে সমস্ত হোটেল, আশেপাশের হোটেল, রেস্টুরেন্ট সব খাবার শেষ, এমনকি যে ক্যান্টিন গুলো ছিল ক্যান্টিনেরও খাবার শেষ। মিনিমাম কয়েক হাজার লোক খাবার পায়নি। ওই এলাকার হিন্দু ভাইরা নিজের গাছের কলা থেকে শুরু করে বাড়িতে রুটি পুটি পাউরুটি চা ফা বানিয়েছে, সব খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতটা কিসের জানেন? নামাজের, টুপি, দাড়ির। অনেক হিন্দু ভাই জায়গা দিয়েছে, সেখানে জুম্মার নামাজ হয়েছে। একজন হিন্দু ব্যক্তি তার মাটি তুলে নিয়ে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করছে মাটি কেন নিয়ে যাচ্ছ? বলে আমি তো ভাগ্যবান যে আমার জমির উপরে নামাজিরা নামাজ পড়েছে। এটা হিন্দু ব্যক্তির কথা বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সে এতটা বরকতপূর্ণ মনে করেছে নামাজকে। ওই জন্যে অনেক যুবক মনে করবেন নামাজ পড়ে কি হবে, কোরআনে আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজটাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। সবাই নিয়ত করুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। এরপরে বলি, শুনেলেন, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আমরা আলেম উলামারা বুঝতে পারছি, গোটা ভারতবর্ষ ঘুরছি, দেশ বিদেশ ঘুরছি, দেখতে পাচ্ছি চোখে আলামত গুলো প্রকাশ পাচ্ছে। যদি বলেন আলামত কি কি, নাম্বার 1 মারাত্মক কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। যখন নবীজি বললেন কিয়ামতের আলামতের মধ্যে ছোট আলামত, তার মধ্যে একটা, যখন মসজিদ আল্লাহর ঘরে দুনিয়াদারির কথা মানুষ আলোচনা করতে লাগবে। আজকে জুম্মায় ইমামের খুতবা চলে, আর মুসলমান মুসল্লিরা নিজেদের পরিবারের গল্প করে। ঠিক বললাম না? কিয়ামতের আলামত। নাম্বার 2, তোমরা দেখতে পাবে
অশিক্ষিতরা পৃথিবী পরিচালনা করবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। অশিক্ষিতরা নেতৃত্ব দিবে সমাজে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। কথা গায়ে লাগবে, কিন্তু এটা হাকিকাত এবং হক, এবং এটা হাদিস রাসূলের, আপনাকে মেনে নিতে হবে। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে। জিনা রাস্তাঘাটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে? নবীজি বললেন 100% আসবে। আজকে সেই যুগটা এসছে, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলে দেখলেন, গোটা ভারতবর্ষ জুড়ে খুলে দেখলেন, রাস্তার ওপরে, হাইওয়ের ওপরে জিনা চলছে। গাড়ি দাঁড় করিয়ে নারী পুরুষ জিনা করছে। আজকে যতগুলো ভারতবর্ষে পার্ক আছে, পার্ক, সেই পার্ক গুলো হচ্ছে জিনা করার আড্ডাখানা। নারী পুরুষ গাধার মতো জিনা করছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বললেন। নাম্বার 4, নারীরা পোশাক পরবে, তারপরও তারা ন্যাংটো থাকবে। নাম্বার 5, গোটা পৃথিবীতে পরকীয়া বেড়ে যাবে। আজকে দেখুন, যারা আমার যুবক আছে তারা শুনবেন খুব ভালো করে। ইসলামে, শরীয়তে লিভিং জায়েজ নেই। লিভিং মানে বুঝেন? বয়স্ক চাচারা বুঝতে পারবেন না। কেন বলুন তো? এখনকার যুগে ওটা হচ্ছে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, প্রেম হারাম। ভালোবাসা জায়েজ আছে, প্রেম জায়েজ জিনিস। মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, ভাই বোনের সঙ্গে। কিন্তু আমাদের যুবকরা যেটা ভাবছে, বেঈমান কাফেররা এমন একটা ছাপামারি করেছে, এত মাদ্রাসা, এত মসজিদ, এত দাওয়াত তাবলীগ, তারপরও আমরা নাকাম, তারা কামিয়াবি লাভ করেছে। তথ্য দিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের ত্রিপুরায় আছে নাকি জানি না। গ্রুপ লোন আর বন্ধন লোন আপনাদের এখানে আছে? মাশাআল্লাহ, ও ভালো। কি বুঝলেন? এই গ্রুপ লোনেতে কিছু লাভ হোক আর না হোক, তো একটা লাভ হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড থাকে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। আল্লাহ মাফ করুন। আমার বন্ধুগণ, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বন্ধন লোন আর গ্রুপ লোন, সুদ দেনেওয়ালাও যতটা পাপী, সুদ লেনেওয়ালাও ততটা পাপী, উভয়ে পাপী। আপনি বলবেন যে হুজুর, আমার সংসারে অভাব যাচ্ছে, আপনি টাকা দিবেন। আপনি বলুন তো, সমাজের সব থেকে কম বেতন কাদের? ইমামদের। কোন ইমামকে দেখেছেন তার বউ বন্ধন লোন করেছে? কোন ইমামকে দেখেছেন তার বউ রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করেছে? আলহামদুলিল্লাহ। কেন জানেন? আমরা উলামারা বিশ্বাস করি রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি, তার একটা দলিল দিন। আমরা আলেমরা যেখানেই যাই, মানুষ খাতির করে খাওয়াই না? খাওয়াই, খাওয়াই। আপনারা এখানে প্যান্ডেলে খাবেন না? খাবেন না? কথা বলে না? এখানে খাবেন তো? আপনাদেরকে খানা খাওয়াবে মাদ্রাসাওয়ালারা? আমি বসবো তো আপনাদের সাথে নাকি? আমার দস্তরখান আলাদা জায়গায় আছে। কি কি আছে আমি জানি না, এখনো খানা খাইনি, কিন্তু আপনারা খাননি বলে আমিও খাইনি। আপনারাও খাবেন, আমিও গিয়ে খাবো। যাই হোক, এটা হাদিস নবীজি। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকলে, ওই জন্য একটা আলেম 5,000 সন্তুষ্টি প্রকাশ করে, 10,000 সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ বরকত দেয়। রাসূলের হাদিস শুনেলেন, নামাজ কেন পড়বেন? আল্লাহ নবী বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, রুজিতে কমি আসবে না, নামাজ ছাড়বেন না। রুজির মালিক যদি বলেন আল্লাহ কেমন, একটু বুঝিয়ে দেন। ফজরের পরে আপনার আগরতলা টাউনে চলে যাবে। আমি 1 মাস আগে এসেছিলাম জলসা করতে, এই পাশে একটা জায়গায়। যাই হোক, তো সকালবেলায় আমাকে 6টায় নামালো এয়ারপোর্টে। তখন দেখছি এক গাদা মানুষ, বউ, নিজে, ছেলে, আন্ডার প্যান্ট পরে হাঁটছে।
কোটিপতি লোক সকালবেলায় আন্ডারপ্যান্ট পরে 3 কিলোমিটার হাঁটছে, তাকে জিজ্ঞেস করুন ভাই কি হলো, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি নাহলে মরে যাবে। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ লাখ টাকা গুনছে, লাখ লাখ টাকা, কিন্তু যখনই দস্তরখানে বসে পুরা রুটি আর করে না। ডাক্তার বলেছে, আমি অনেক দিন আগে 8 বছর আগে কলকাতায় বজবজে জলসা করেছি, 11টায় জলসা শেষ করলাম। হাজী সাহেব বসেছিল, বলে হুজুর আমার বাড়িতে দাও। তেমন চলো, বাড়ি থেকে আমার মাথা খারাপ, 25 কোটি টাকার বাংলো, ডাইনিং টেবিলটা 20 লক্ষ টাকা দাম, 100 জন বসে খাবে। আমি গিয়ে বসলাম, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর হাজী সাহেবের 2-4টা কর্মচারী, খাস ম্যানেজার আর হাজী সাহেব আমার পাশে বসেছে। টেবিলে কি আছে জানেন? খাসির বিরিয়ানি, চিকেন তন্দুরি আর টেক্কা কাবাব, শিখ কাবাব আর ভেটকি মাছের পাতুরি আর আপনার ইলিশ মাছ খাবার। হাজী সাহেব পাশে আছে। আমি বললাম ড্রাইভারকে খাও। হাজী সাহেবকে বললাম একটা চিকেন তন্দুরি দিব, বলছে না আমার চলবে না। আমরা কিমা, না না। আমি বললাম বিরিয়ানি, একদম। আপনি কি খাবেন? বলে হুজুর আপনারা খান, আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে স্পেশাল হাজী সাহেবের আরো কিছু আসছে, তাহলে পাশে যখন আছি একটু লুবো ওখান থেকে। তারপরে দেখছি হাজী সাহেবের কর্মচারী আনছে কি ব্র্যান্ডেড কাঁচের প্লেট, 2200 টাকা দাম একটা প্লেটে, চাইনার কাঁচ। সেই প্লেটে আছে 2টো পুরা রুটি। বাটি 1250 টাকা দাম, সেই বাটিতে আছে করেলা ভাজি। হাই সাহেব এটা আপনার? আর কিছু চলবে না। আমি বললাম ডাইনিং টেবিল আপনার, টাকা আপনার, খাবার আপনার, রুজি আল্লাহ ঢুকেছে মৌলবীর আর কর্মচারী। বললে সত্যি বলেছেন। আমি হাজী সাহেবকে কোরআন শোনালাম। আহা, হযরতে মারিয়াম ঈসা নবীর মা